চব্বিশের এই আন্দোলনে আওয়ামী তথা এই ফ্যাসিস্ট হাসিনাকে হটানোর পিছনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকাকে কেউ ছোট খাটো করে দেখার ন্যূনতম সুযোগ নেই। বিশেষত আবু সাঈদের শহীদ হওয়ার পর থেকে সেই জুলাইয়ের মাঝামাঝি সময় থেকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আন্দোলনের সাথে ধারাবাহিক ছিল, যার একজন সাক্ষী আমি, এবং ফেসবুক, অনলাইন, ইউটিউব সহ আপনারা যদি করেন সর্বত্রই আপনারা সেটা পাবেন। আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করছি যে আমাদেরই কিছু কিছু নেই 2024-এর এই আন্দোলনে, এই সংগ্রামে ফ্যাসিস্ট হাসিনাকে প্রতিহত করার ক্ষেত্রে ইসলামী আন্দোলন বাংলাদেশের এই অবদানকে ছোটখাটো করার চেষ্টা করছে। আমরা এই কথা মোটেও বলি না যে এটা এককভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশেরই এখানে ভূমিকা, এটা আমরা দাবি করি না কিংবা বলি না, কিন্তু এই কথা বলতে মোটেও দ্বিধা নেই। রাজনৈতিক পরিচয়ে পরিষ্কারভাবে দলের শীর্ষ ব্যক্তিত্বরা এই ইস্যুতের মাঠে ছিলেন যে দল, সেটা ইসলামী আন্দোলন নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমি নায়েবে আমি সহ নেতাকর্মীদের বিশাল একটা অংশ, প্রায় সহযোগী প্রায় সব সংগঠনের নেতৃবর্গদের বিশাল একটা অংশ ঢাকা রাজধানীতে অবস্থান করেছেন গোটা আন্দোলনের সময়। আপনি যদি আগস্টের সে উত্তাল সময়গুলোতে দেখেন, ওই সময়ের মধ্যেও রাজধানীতে বিশাল বিশাল মিছিলগুলো একবারে শেষ মুহূর্তটায়, আপনি যদি 2রা আগস্ট, 3রা আগস্ট, 4 আগস্ট এবং 5 আগস্ট ধারাবাহিকভাবে ইসলামী আন্দোলন বাংলাদেশে নেতৃবর্গরা, এবং 3রা আগস্ট আমি স্বয়ং সেখানে ছিলাম, 4 আগস্ট শাহবাগ পর্যন্ত পৌঁছেছে, 5 আগস্ট, 5 আগস্ট ওলামায়ে কেরামদেরকে নিয়ে বিশাল বড় ইয়ে দিয়ে সেখানে তারা গিয়েছে। অতএব চলমান এই আন্দোলনে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা, ফজলুল করিম সাহেবের ভূমিকাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। এখন দৃশ্যমান এই সমস্ত কার্যক্রমের পরে আপনি আমি যদি হাওয়াই কোনো কথাকে অথবা ধারণা প্রসূত কোনো কথাকে অথবা মাদানী সাহেবের কোনো একটা বক্তব্যকে কেন্দ্র করে এই দীর্ঘ একটা মানুষের অবদানকে প্রশ্নের জায়গায় ছুড়ে ফেলি, তাহলে আপনি আমি আমাদের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হব।